তারা কোরআন হাদিসের আলোক আলোচনা করবেন। আমি শুধু এটুকু বলবো যে আমরা আজকে বাংলাদেশে দীর্ঘ 15 বৎসর আমরা যে জুলুম নির্যাতনের মধ্যে ছিলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি 24-এর গণ আন্দোলনের ফলে দেশের তরুণ যুবকরা জীবন দিয়েছে। সেই যুবকদের জীবন শাহাদাতের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা এই বাংলাদেশকে আর পথহারা হতে দিব না। এদেশে আলেম ওলামার দেশ, এদেশে অসংখ্য আলেম ওলামা, এদেশের আমরা 90% লোক মুসলমান। সুতরাং এই দেশের আইন চলবে, সংসদ চলবে কোরআন দিয়ে। এদেশে মানুষের উপর যে জুলুম, অন্যায়, দুর্নীতি, এগুলো যদি বন্ধ হয় তাহলে আমাদের বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময় লাগবে না। এটা একটা সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশকে গরিব করে রাখা হয়েছে। আমরা 71-এ স্বাধীনতা অর্জন করেছি, 69-এ গণঅভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, তারই ধারাবাহিকতা 71-এর যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম আমরা স্বাধীনতা হয়েছি। আমরা স্বাধীনভাবে কথা বলা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এ ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। কিন্তু আমরা দীর্ঘ 53 বছরে আমরা যা পেয়েছি শুধু জুলুম, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস। আমরা এই নতুন বাংলাদেশে এই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস আর আমরা হতে দিতে চাই না। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা এমন একটি সুন্দর বাংলাদেশ চাই যে এই বাংলাদেশের মানুষ নির্ভয়ে কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি খারাপ কাজ করে, তাহলে আমরা সমাজের প্রত্যেকটি লোক যার জায়গা থেকে আমরা সেটার প্রতিবাদ করব। আমরা স্বৈরাচারের হাত থেকে দেশ স্বাধীন করেছি। আমরা নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিস্টের হাতে এই দেশকে দেওয়ার জন্য নয়। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে আলেম ওলামারা যারা রয়েছেন তারা আমাদেরকে নেতৃত্ব দিবেন। এই দেশে প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে যদি যোগ্য সৎ লোকদেরকে আমরা বসাতে পারি, এই দেশ উন্নতি হতে বেশি দিন লাগবে না। আপনারা জানেন বাংলাদেশ 2টা সমুদ্র বন্দর রয়েছে, একটা চট্টগ্রাম সমুদ্র বন্দর, একটি বাংলা সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দর দিয়েই সিঙ্গাপুর আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে। তারা এখন বিশ্বের দরবারে সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত, কারণ তাদের দেশে কোনো দুর্নীতি নাই। তারা পোর্টের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে সৎভাবে, সঠিকভাবে তারা সেই পোর্টের ইউটিলাইজ করে, ডিলিংস করে, এবং ওখান থেকে হাজার হাজার কোটি টাকা ওখান থেকে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমরা যদি আমাদের যে পোর্টগুলি আছে সেগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, ওখানে সৎ লোক বসাতে পারি, তাহলে আমাদের দেশ গরিব থাকবে না। আমি প্রথমেই বলছি, আমাদের দেশকে গরিব বানিয়ে রাখা হয়েছে। আমরা ভারতীয় আধিপত্যবাদ, ভারত আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না। যখনই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তখনই আমাদের পিছনে তারা ষড়যন্ত্র শুরু করে দেয়। কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করবো না। আমরা সোজা হয়ে দাঁড়াতে জানি, আমরা যুদ্ধ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা জীবন দিতে জানি। সুতরাং এরকম জুজুর ভয় দেখিয়ে আগামীর বাংলাদেশকে কোনোভাবে লাঞ্ছিত করা যাবে না। আগামীর বাংলাদেশে আমরা একমাত্র কালেমার পতাকাই বাংলাদেশে উড়াতে চাই। আপনাকে সেই পতাকা উড়ানোর জন্য আপনারা কি সঙ্গী হবেন? ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন করব, এবং এই কালেমার পতাকায় কালেমার পতাকা তোলে যখন মানুষ সন্নিবেশিত হবে, প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে তার জীবনযাপন করতে পারবে। আজকে সারা বাংলাদেশে মাদকের ছড়াছড়ি, নেশার ছড়াছড়ি, চাঁদাবাজ, দান্দাবাজ, যাদের কোনো কাজ নেই, যাদের একমাত্র কাজ হলো সকালবেলা একটা হুন্ডা নিয়ে বের হয়ে মানুষের ফ্যাক্টরি, বাসা, বাড়ি, দোকানপাটে গিয়ে চাঁদাবাজি করা, আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমার ছেলে, আমার সন্তান প্রতিষ্ঠানে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কোনো একটি লোক আমার ছেলের দিকে, আমার মেয়ের দিকে বাজে একটা মন্তব্য করতে পারবে না। এরকম একটি বাংলাদেশ আমরা চাই।
আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আমরা শান্তিতে ঘুমাতে চাই, আমরা শান্তির মধ্যে থাকতে চাই না। সুতরাং এই পরিবর্তিত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে, নতুনভাবে আমরা নব্য স্বাধীন হয়েছি, নতুনভাবে স্বাধীনতা পেয়েছি 24-এর গণ আন্দোলনে। এই স্বাধীনতাকে কোনোভাবে আমরা পিঠে যেতে দিতে পারি না। আমরা আগামী বাংলাদেশে যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদের পক্ষে আমরা থাকবো, তাদেরকে আমরা ভোট দিব, তাদেরকে আমরা সংসদে নিব, তারা সংসদে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করবে এবং সমাজটাকে সুন্দর করে আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করবেন। আমি সবাইকে আজকের ওয়াজ মাহফিলে যে সমস্ত আলেম ওলামা এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সম্মানিত আজকে প্রধান বক্তা, উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, উনি জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, উনি শাইখুল হাদিস, উনি আপনাদের সাথে বয়ান করবেন। ওনার বয়ান আপনার ধৈর্য ধরে শুনবেন এবং বয়ান শেষে আপনারা যে বয়ানগুলো করবেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। বয়ান শুনে গেলেন কিন্তু আমল করলেন না, তাহলে আপনার এই এখানে কষ্ট করে বসে থাকা এটা আপনাদের ব্যর্থ হবে। তাই আমি সবাইকে বলবো, আসুন আমরা এই বাংলাদেশ মসজিদের দেশ, এই মসজিদ কেন্দ্রিক আমরা সমাজ ব্যবস্থা গড়ে উঠাতে চাই, মসজিদ ভিত্তিক আমরা রাষ্ট্র গড়ে ওঠাতে চাই, তাহলে দেশে শান্তি আসবে। মসজিদ ভিত্তিক যখন রাষ্ট্র সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, মসজিদ থেকে যখন বিচারের ফয়সালা হবে, মসজিদ থেকে যখন সমস্ত কিছু ফয়সালা আসবে, তখন মানুষ দুর্নীতি করবে না, বিচার করে টাকা খাবে না। এই ধরনের সমাজ আমরা দেখতে চাই। আমরা কারোর উপর জুলুম করতে চাই না। সেই জুলুমবাজের বিরুদ্ধে আজকে হোক সবার আমাদের সম্মিলিত প্রতিবাদ। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।